আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত একটি গাইডলাইন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা দেখব কি করে মাত্র 50 দিনে 0 to A+ নিশ্চিত করা যায়। তো মাত্র 50 দিনে কি এটা সম্ভব? হ্যাঁ, যদি তুমি মাত্র 5টা স্ট্র্যাটেজি ফলো করে থাকো তাহলে তোমার খুব সহজেই এইচএসসি পরীক্ষায় A+ নিশ্চিত করা সম্ভব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে টার্গেট স্টাডি প্ল্যান। টার্গেট স্টাডি প্ল্যান সেটা হচ্ছে কি যে তুমি তোমার পড়াকে একটা নির্দিষ্ট কাঠামোতে নিয়ে আসবে। নির্দিষ্ট কাঠামোতে কি তুমি তো এখন 1.5-2 বছর সময় পাচ্ছ না, তো তুমি কি এখন কি পুরো সিলেবাস ধরে পড়বে না। তো তোমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক ম্যানেজ করা। একটা প্রশ্ন ব্যাংক ম্যানেজ করে তুমি লাস্ট 10 ইয়ারের যত প্রশ্ন আছে, লাস্ট 10 বছরের যত প্রশ্ন, এইটা সলভ করবা। এটা সলভ করলে দেখবা কিছু কিছু টপিক আছে বারবার এসছে। তো এই টপিকগুলোকে তুমি আন্ডারলাইন করে রাখবা এবং এই একটা জিনিস সবসময় মনে রাখবা যে যে টপিকগুলো বারবার আসে সেই টপিকগুলো বেশি বেশি পড়তে হয়, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। এবং যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে তুমি একটা নির্দিষ্ট রুটিনে নিয়ে আসবা। তুমি দৈনিক 10 থেকে 12 ঘন্টার একটা রুটিন আনবা, যে রুটিনে তোমার প্রত্যেকটি বিষয় পড়া হবে এবং এই প্রত্যেকটি বিষয়কে তুমি একটা নির্দিষ্ট কাঠামোতে এনে এবং তোমার আলটিমেটলি পড়াশোনার একটা গোছালো প্রস্তুতি হয়ে যাবে। তো এই যদি তুমি ফলো করতে পারো প্রথম নাম্বার রুল, তাহলে তোমার এইচএসসি A+ নিশ্চিত করা খুবই সহজ। নাম্বার 2তে যে স্ট্র্যাটেজিটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যান্ড ইফেক্টিভ নোট। তো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি মানুষ মুখস্থ করার জন্য পড়ে না, মানুষ পড়ে পড়া বোঝার জন্য। তো তুমি একটা দিন শেষে মানুষ কিন্তু ততটা পড়া মনে রাখতে পারে না যতটা যদি সে বুঝে পড়ে ততটা তার মনে থাকবে। তো এই কারণে একটা বিষয় যখন তুমি পড়বা অবশ্যই এটার বেসিক জানবা, বেসিক জেনে এটা বেসিক থেকে ভালো করে এটার সব কিছু বুঝবা এবং সুন্দর করে নোট করবা। তো নোট বলতে শুধু আমি বলতেছি যে যা আছে তাই বলতে না, নোট বলতে বোঝা হচ্ছে ইফেক্টিভ নোট। তো ইফেক্টিভ নোট জিনিসটা হচ্ছে কি সব জিনিস লিখতে হয় না, কিছু কিছু কি পয়েন্ট আছে যে কি পয়েন্টগুলো লিখলে তুমি ওই টপিক সম্পর্কে জানতে পারবো। অথবা ধরো তোমার একটা এমসিকিউ বা একটা সিকিউ টপিক আছে, যে সিকিউটা 4-5টা গুরুত্বপূর্ণ টপিক আছে, যে টপিকটা তুমি যদি জাস্ট দেখো তোমার পুরো টপিক সম্পর্কে আইডিয়া চলে আসবে। তো এইগুলোকে বলা হচ্ছে ইফেক্টিভ নোট। তো যত পারো তুমি ইফেক্টিভ নোট করবা এবং অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি যত পারো তত হচ্ছে বুঝে বুঝে পড়বা। যে জিনিসটা বুঝবা না সেটা তুমি অনলাইনে দেখতে পারো, বিভিন্ন ইউটিউবে আছে, ChatGPT আছে, বিভিন্ন অনলাইন সোর্স আছে যেখানে থেকে তুমি এটা দেখতে পারো। কিন্তু যেটা তুমি বুঝবা না ততক্ষণ পর্যন্ত রাখবা না, অর্থাৎ না বোঝা কোনো জিনিস পড়া হয়েছে এটা ধরে নেবা না। নাম্বার 3তে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এক্সাম অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। একটা জিনিস কি, তুমি তো একটা জিনিসের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, এটা একটা তোমার পরীক্ষা, তোমার জীবনের অনেক বড় একটা পরীক্ষা, যেহেতু এইচএসসি এরপর হচ্ছে অ্যাডমিশন। তো এইখানে হচ্ছে তুমি যখন যাবা তোমার একটু ঘাবড়ে যাওয়া স্বাভাবিক, তো তুমি ঘাবড়ে যেতে পারো। তো ঘাবড়ে যাওয়ার জন্য এখন থেকে করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। তুমি যে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তুমি ডেইলি এক্সাম দিতে পারো। ডেইলি এক্সাম কোন টপিকে দিবা, তুমি সারাদিন যেটা পড়ছো তার ভিতরে একটা তুমি সামারি করে একটা টপিকে পরীক্ষা দিলে। আবার তুমি প্রতি সপ্তাহে একটা উইকলি পরীক্ষা দিতে পারো, এটা তুমি চাইলে শুক্রবার দিতে পারো। এটা হচ্ছে একটা উইকলি পরীক্ষা হবে। এই উইকলি পরীক্ষাটাতে তুমি পুরো সপ্তাহে যেটা পড়ছো ওইটাই তোমার উইকলি এক্সামের টপিক। আর লাস্ট সেটা তুমি একটা মান্থলি এক্সাম দিতে পারো। মান্থলি যে টপিক হচ্ছে তুমি যে কোনো একটা নির্দিষ্ট মাস, অর্থাৎ এখন যেমন মে চলতেছে, তুমি পুরো মাস মে মাস যেটা পড়ছো এটাই তুমি মান্থলি এক্সামে দিবে। তো এটা দেওয়ার ফলে কী হবে, তোমার পরীক্ষায় তোমার টাইম ম্যানেজমেন্ট হবে, যেহেতু তোমার 30 মিনিট হচ্ছে এমসিকিউ এবং 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে সিকিউর জন্য বরাদ্দ আছে। তো এই যে টাইমটা, এটা তো তোমার নিজের ভিতর নিয়ে আসতে হবে, অর্থাৎ তোমার হাতে এটা আয়ত্ত করতে হবে। তো এটার জন্যই তো বেশি বেশি এক্সাম দিতে হবে। আর জিনিস কি, বেশি বেশি এক্সাম দিলে নিজের ভুল ধরা পড়ে, নিজে কোথায় কোথায় ভুল করছে এই জিনিসটা ধরা পড়ে। তো এইটা এক্সাম একটা তোমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এরপরে নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে মেক ইউর স্ট্রং জোন মোর স্ট্রঙ্গার। এই কথাটা কেন বলা হলো যে মেক ইউর স্ট্রং জোন মোর স্ট্রঙ্গার? আমরা তো সবসময় জানি যে যেটা আমরা দুর্বল ওইটা বেশি পড়বো, কিন্তু এই কথাটা হচ্ছে কি, তুমি এই অবধি যা শিখছো এটা তুমি ভুলে না যাও, এই জন্য তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। কারণ রিভিশন হচ্ছে মানুষের পড়াকে একদম মাথায় রাখার একদম মূল চাবিকাঠি। তুমি যা পড়ছো এই অবধি হয়তো বা তোমার 2 থেকে 3 দিন এটা লাস্টিং করতে পারে, কিন্তু যখন এটা তুমি রিভিশনের ভিতর রাখবা এটা তোমার আস্তে আস্তে তোমার ব্রেন প্রসেসে আরও বেশি আগাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে মানুষ যেটা কম পারে ওইটা একটু বেশি পড়ে, হ্যাঁ ওইটা অবশ্যই বেশি পড়তে হবে, কিন্তু যেটা বেশি পারে ওইটাকেও তার চর্চায় রাখতে হবে। কারণ সেখানে দেখা যায় যে যে জিনিসটা সে কম পারতো সেটা তার মোটামুটি প্রস্তুতি হয়েছে, কিন্তু যে জিনিসটা সে ভালোভাবে পারতো সেটার পরীক্ষা তার ততটা ভালো হয়নি। তো এটা দ্বারা তোমরা কিন্তু একটা হতাশায় পড়তে পারবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার কিছু কিছু টপিক আছে যেরকম বাংলা, ইংরেজি। তো
এই যে দুইটা টপিক এইটাকে কিন্তু মানুষ খুবই গুরুত্ব দেয়। তো এই যে দুইটা টপিক বাংলা ইংরেজি, দেখবে এইচএসসিতে কিন্তু লোকজনের এ প্লাস মিস হয় এই দুইটা সাবজেক্টে সব থেকে বেশি। কারণ যারা ধরো সায়েন্সে আছে অর্থাৎ বিজ্ঞান বা বাণিজ্য বা মানবিকের ছেলেবেলা বিজ্ঞান রাখে একটু সিরিয়াসলি পড়ে, কিন্তু বাণিজ্য আর বিজ্ঞানের যে যারা আছে এরা বাংলা পড়া অতটা সময় পায় না বা ইংলিশটাও খুব একটা সিরিয়াসলি পড়ে না। আলটিমেটলি দেখা যায় তাদের তাদের যে গ্রুপ সাবজেক্ট আছে এটাই খুব ভালো রেজাল্ট হয়, কিন্তু তাদের এই যে বাংলা ইংরেজি এটাতে এ প্লাস মিশে যায়। তো অবশ্যই এই জন্য বলা হয় যে জিনিসটা সোজা মনে হয় ওই জিনিসটা হচ্ছে বেশি বেশি করে পড়তে হবে, কারণ মেক ইউর স্ট্রং জন মোর স্ট্রঙ্গার। এবং নাম্বার 5 যেটা আছে ইউ ক্যান ডু ইট, এটা হচ্ছে একটা তোমার ইউ ক্যান ডু ইট। তুমি একটা যুদ্ধে নামছো, অর্থাৎ তোমাকে 50 দিনে এমন একটা কাজ করতে হবে যা তোমার বন্ধু বান্ধব লাস্ট 2 বছর ধরে করার চেষ্টা করতেছে। তো এর জন্য তো হয়তো বা তোমার একটু মাইন্ড ব্রেক হইতেই পারে যে আদৌ কি সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, কারণ আমরা জানি যে ইম্পসিবলের ভিতরেও আই অ্যাম পসিবল আছে। তো ইম্পসিবলকে আমি বলি আই অ্যাম পসিবল, অর্থাৎ তুমি জিনিসটা অবশ্যই যদি চেষ্টা করো তোমার দ্বারা সম্ভব। তুমি যদি এটাকে আমি যে প্রথম যে 4টা স্ট্র্যাটেজি বলছি এই 4টা স্ট্র্যাটেজি ফলো করো এবং নিজেকে নিজে যদি বিশ্বাস করো যে হ্যাঁ তোমার দ্বারা সম্ভব কিনা, আমি বলবো অবশ্যই সম্ভব। কেননা তুমি তোমার সম্পূর্ণ এফোর্ট দাও আর বাকিটুকু মহান রব্বুল আলামিনের হাতে। তো এই ছিল আজকে ভিডিও, এই অবধি থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরপরে আর কি টপিকে ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে, সে অবধি অর্জনের সাথে থাকো। ধন্যবাদ।